রুথ নহিমীয়কে এমন সুন্দর একটা কথা বলেছিল যা আমাদের যিশুকেও বলা উচিত। এমনকি যদি আমরা এমন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাই যা আমাদের মন অনুযায়ী অসহনীয়, আমাদের শক্তির বাইরে, কিন্তু ঈশ্বর আপনাকে কখনো এমন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে দেবেন না যা আপনি সহ্য করতে পারবেন না, এবং সেই পরীক্ষার মধ্য দিয়েই তিনি পরিত্রাণের পথ করে দেখান। রুথ 1:16 নিম্নলিখিত কথা বলা হয়েছে, কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করে যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। এই তো, তিনি সত্যি পরিবারের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার স্বামী মারা গিয়েছিল, কিন্তু তিনি তার শাশুড়ির সেবা করতে চেয়েছিলেন। এমনকি জানেন তার সাথে কি হয়েছিল? পরে তিনি নহিমীয়ের পরামর্শ অনুযায়ী বোয়েজকে খুঁজে বের করে বিয়ে করেন এবং রাজা দাউদের প্রভৃত ও যিশুর পূর্বপুরুষ হন। আসলে আমরা প্রার্থনা করি, পিতা, আমরা হয়তো জানি না আগামীকাল আমাদের জন্য কি নিয়ে আসবে, কিন্তু আমরা জানি ভালো কিছুই ঘটবে, কারণ তুমি কেবল ভালোর পরিকল্পনা করো। এমনকি যখন মানুষ তোমার পরিকল্পনার বিরুদ্ধে চেষ্টা করে, তারাও ব্যর্থ হবে। পিতা, আমি আমার বিশ্বাসকে এই ব্যক্তির বিশ্বাসের সাথে যুক্ত করি, তাকে এখন আশীর্বাদ করতে, এবং আমি বলি, শয়তান, অশুভ আত্মা, এ ব্যক্তি ও তার পরিবারের উপর থেকে তোমার হাত সরাও, দূর হও। এই ব্যক্তি এখন খ্রিস্টের কাছে ফিরে আসবেন, নবজীবন লাভ করবেন এবং আশীর্বাদ স্বরূপ হবেন। আমেন।